আমরা যারা বিএনপি করি আমাদের তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। সৌদি আরবের লোক কি জান্নাতে যাবে না? যায় নাই। আমার দাদারা যারা আগে মারা গেছেন যখন এই মার্কাই ছিল না, তারা কি ইমানদার হিসেবে মারা যায়নি? এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটি ভয়ঙ্কর। আলোচনার বিষয় এখানে ছিল যে বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের কি ভূমিকা। কারণ আপনারা এমন একটা জায়গায় নেতৃত্ব দেন, সেই নেতৃত্ব হল সমাজের সব জনগোষ্ঠীর নেতৃত্ব আপনারা দেন। ওখানে দল মত থাকে না। একটা মসজিদে যখন ইমামতি করেন, খুতবা দেন, তখন সকল ধর্মের সকল মতের মানুষ সেখানে উপস্থিত থাকে। ওখানে গরিব মানুষ থাকে, অবস্থাপন্ন লোক থাকে। সুতরাং সবচেয়ে ভালো জায়গায় আপনাদের অবস্থান, সেজন্য আমরা আপনাদেরকে আলেম বলি। আপনারা আমাদের সবচেয়ে সমাজে সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান পান। কিন্তু বিগত 16-17 বছর ফেসিবাদী আমাদের সবচেয়ে নির্যাতিত হয়েছেন আপনারা। এমনও আমি দেখেছি যে তাফসীর করার জন্য অনুমতি নিতে হতো থানা থেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 5 দিন 7 দিন ঘুরেছেন, অনুমতি দেওয়া হয়নি। তো যারা তাফসীর করেন তারা তো মানুষকে শুদ্ধ হওয়ার জন্য, ভালো পথে চলার জন্য, আমাদের কোরআন সুন্নাহর আলোকে চলার জন্য তো হেদায়েত করেন। এটাও সরকার পছন্দ করে না। আপনারা তো বলেন অনেকেই যে দুলো ভাই মাঝে মাঝে আমাদের ডাকবেন, ডাকার পরিবেশ দিলে ফেস্টা আসে। আল্লাহ না করুক যদি এরকম সমাবেশ আমি ডাকতাম, তাহলে সবগুলোকে জঙ্গি করে জেলখানা ভরাই দিত। টুপি দেখলে দাড়ি দেখলে তো বিপদ হবে। এই অবস্থা ছিল বাংলাদেশ। সেখান থেকে ছাত্র জনতা সর্বস্তরের মানুষের সংগ্রামের মধ্য দিয়ে একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছে। এখন নতুন করে আবার রাজনীতির গোলাটি শুরু হয়ে গেল। 5ই আগস্টের আগে একরকম ছিল, এখন লক্ষ্য করে দেখেন আর একরকম ঘোরা শুরু হয়ে গেল। আমরা যারা বিএনপি করি আমাদের তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। এখন যারা কেউ বলে আপনারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন, কারণ আপনারা ভালো জানেন। অনেকেই বলছে যে সৌদি আরবে তো দাঁড়িপাল্লা নাই, তাহলে সৌদি আরবের লোক কি জান্নাতে যাবে না? যায় নাই। আমার দাদারা যারা আগে মারা গেছেন যখন এই মার্কাই ছিল না, তারা কি ইমানদার হিসেবে মারা যায়নি? এই যে ধর্ম নিয়ে রাজনীতি, এটি ভয়ঙ্কর। আর একটা ভালো ব্যাখ্যা দিয়েছে যে ধর্মভিত্তিক ইসলামিক দল একটা হলে কোনো কথা ছিল না, আমরা কথা বলতাম না, ওনারাই তো 70 ভাগ। এখন এক একজনের বক্তব্য যখন ইউটিউবে শুনি আমি, এক হুজুর বলতেছে যে জামাত ইসলামের সঙ্গে সারা পৃথিবী যদি যোগ দেয় আমরা যোগ দিব না। আবার দেখি উনি জামাত ইসলামের সঙ্গে বসে আছে। তা কেমনে আমরা কারি বিশ্বাস করি? আমাদেরকে তো বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, আমরা সব বুঝতে পারি না। সকালে একরকম বলতেছে যে ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী কপালে নাকি নামাজ পড়তে পড়তে দাগ হয়েছে, হুজুর সাহেব নাকি দেখছে। বলেন তো উনি আগে উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি নামাজ না পড়লে আমার দাদি আমাকে ভাত দিত না। তারাই এখন বলতেছে যে ওই ফেসিবাদ সরকার সবচেয়ে জঘন্যতম ছিল। এখন একটা সমস্যা হয়ে গেছে কি জানেন, যে সবকিছু তো ভিডিও ধারণ করে সবাই। এখানে দেখেন কত ভিডিও আছে। আজকে যা বলবো আবার এটা 5 বছর পর আমার কথার সঙ্গে বৈপরীত্য যখন হবে তখন মানুষ আমাকে বিশ্বাস করবে না। এই ঘটনাগুলো অহরহ ঘটতেছে বাংলাদেশে। আর মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে যারা রাজনীতি করতে চায় তাদের বিষয়ে কিছু বলতে চাই না। আমি মনে করি আমি আপনাদের ছেলে, আমার শৈশব কৈশোর যৌবন এই বয়স আপনাদের সামনে বেড়ে উঠেছি। আমি চেষ্টা করেছি লালমনিরহাটটাকে আলোকিত করার জন্য। সেখানে আমি আপনারা আপনাদের ভাবে আলোচনা করেন, মানুষকে দীক্ষা দেন, মানুষকে সৎ পথে আসা বলেন, খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে বলেন। এটার পাশাপাশি আমি একটা সামাজিক আন্দোলন করি।